আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। তাহলে আমরা আজকে যে বিষয়ের উপরে দেখব গাজওয়াতুল হিন্দ, যেটা ইন্ডিয়ার সাথে এই যুদ্ধ আমরা আসলে কতটুকু করব। দেখো, সঠিকভাবে যদি আমরা কোনো বিস্ময়কর ঘটনা জানতে পারি, তাহলে এই গাজওয়াতুল হিন্দ করা আমরা কখনো করতে পারবো না। প্রথমত মুসলমানদের প্রস্তুতি নেওয়া লাগবে, প্রস্তুতি ছাড়া কখনো কোনোভাবে সম্ভব না। আমরা যদি দেখি কিতাবুল ফিতানের ভিতরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতিছে যে আমার যে বাসা ছিল, যে বাসায় আমি পার্থিব জীবনের ভোগ্যবস্তুর প্রতি আসক্তি ছিলাম না, আমার বাসাতে কিছু খাদ্যদ্রব্য, পানীয় এবং শুধুমাত্র থাকতো যুদ্ধের সরঞ্জাম। কিন্তু আজকে মুসলমানরা অনেক থেকে অনেক বোকা হয়ে গেছে, বোকা শোকা। কেন জানো? কারণ তাদের কাছে এখন আর অস্ত্রপাতি, যুদ্ধ সরঞ্জাম থাকে না। তাদের কিছু অংশ এমন একটা দলবদ্ধর ভিতরে চলে গেছে যে মায়াশীল হয়ে গেছে। এই মায়াশীল যদি থাকে, তাহলে পার্শ্ববর্তী যে দেশগুলো আছে তারা আমাদের সাথে, আমরা গাজওয়াতুল হিন্দ করার আগে তারা আমাদেরকে গাজওয়াতুল হিন্দ করবে। তাই আমরা অবশ্যই এই ব্যাপারে সঠিকভাবে মনোযোগ দেওয়া লাগবে। এখন এমন একটা সময়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলল যে আমরা শেষ সময় আছি। আর তোমরা সবসময়ের জন্য মনে রাখবা যে যে গাজওয়াতুল হিন্দ হবে, এই গাজওয়াতুল হিন্দে যে অংশগ্রহণ করবে, যে মুসলমান অংশগ্রহণ করবে, সেই মুসলমান জাহান্নামের আগুন তার কোনো ক্ষতি করতে পারবে না। তার মানে দেখো যে আমরা কোন নবীর উম্মত। তাহলে দেখো, এত সুন্দরভাবে বলার পরেও আমরা কি বুঝবো না? যখন রোমের সৈন্যরা যুদ্ধ করে, তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিস সম্পর্কে বর্ণনা করে। বুখারী শরীফ হাদিস, ভলিউম 5, 1752 পরিচ্ছেদ, আল্লাহ তাআলার বাণী। হে নবী, আপনি বলে দিন, তোমরা কি আমাদের ব্যাপারে দুটি কল্যাণের যে কোনো একটি অপেক্ষা করেছো? দুটি কল্যাণের যে কোনো একটা অপেক্ষা করেছো? যুদ্ধ হচ্ছে বড় পানির পাত্রের ন্যায়। যুদ্ধ এবং পানি, ওয়াটার বা বাড়ি বা বৃষ্টি, আর যুদ্ধ। তো এখানে এই যুদ্ধ থেকে বোঝানো হচ্ছে, যুদ্ধ মানেই শুধু যে গাজওয়াতুল হিন্দ তা না। কেউ যদি যুদ্ধ করে, তাহলে পানি যেমন ভাবে তার জীবন বাঁচায়, ঠিক যুদ্ধের কারণে সে কি করবে? সেও তাদের জীবন জানমাল বাঁচাইতে পারবে। আর যদি যুদ্ধ না করে, পানির সাথে দেখো ডিফারেন্সলি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মিলটা বলে গেছে সেইটাই গোলাম আছে আজকে গোলাম, আমরা গোলাম। এখান থেকে অনেক পিছপা মুসলমান। আজকে কেন পিছপা? অনেক পিছপা কারণ তারপর আল্লাহ তাআলার বাণী মুমিনদের মতো কতক আল্লাহর সঙ্গে তাদের কৃতজ্ঞ অঙ্গীকার পূর্ণ করে। হাদিস নাম্বার 1753, বুখারী শরীফ, ভলিউম 5। বলা হচ্ছে, তারা মুমিনদের ভিতরে, তোমরা যদি জানো যে আমরা একদল কি করছি, আল্লাহর সাথে কি করছি, অঙ্গীকার পূর্ণ করছি। যে কি? যে আল্লাহ, আমাদের জান, জীবন, মাল উৎসর্গ করলাম আমরা তোমার প্রতি, এবং আমরা সবকিছু দিয়ে দিলাম। এবং আল্লাহ তাআলা আমাদেরকে বললো, তোমাদেরকে আমি বিজয় অর্জন করাবো। এই যুদ্ধে তোমরা কি হবে? বিজয়ী হবে। মানে দেখো কত সুন্দরভাবে ডিফারেন্স মেহেরবান রব আমাদেরকে কি বলতেছে, দেখো। তারপর বলা হচ্ছে যে মুমিনদের মধ্যে কতক আল্লাহর সঙ্গে তাদের কৃতজ্ঞ কর্ম অঙ্গীকার পূর্ণ করেছে। সূরা ফাতিহার ভিতরে এই সম্পর্কে বলা আছে যে আল্লাহ, তুমি আমাদেরকে সরল ও সঠিক পথের ভিতরে নিয়ে চলো, অন্য কোনো পথ না। তার মানে আল্লাহ তাআলা বলতেছে, তোমাদেরও ইতিপূর্বে কত মানুষ ছিল, তারা সহজ ও সঠিক পথ খুঁজছে, আমি তাদেরকে দিয়ে দিছি এই পথগুলো, কিন্তু তোমরা কি কখনো শেষ চেষ্টাটা করছো? তাই এখানে আল্লাহ তাআলা বলতেছে, কতক আল্লাহর সঙ্গে তাদের কি করে? কতক আল্লাহর সঙ্গে তাদের কৃতজ্ঞ অঙ্গীকার পূর্ণ করে। কেউ কেউ প্রতীক্ষা করেছে যে তারা তাদের অঙ্গীকার কোনো পরিবর্তন করিবে না। দেখো, এখানে ডিপলি মুসলমানদের কথা বলা হচ্ছে। এমনও মুসলমান থাকবে যারা ওয়াদা কখনো ভঙ্গ করবে না। যুদ্ধের জন্য তো অটল, যুদ্ধে অংশগ্রহণ নিবে তো নিবে। মানে তোমাদের ভিতরে সবার আগে কি থাকা লাগবে? একদল মুসলমান সৈনিকের ভিতরে অটল থাকা লাগবে যে যুদ্ধে যাব, যেন ভয়ঙ্কর ফিতনা আসলেও আমরা সেখান থেকে পিছপা না হটে যাই। যেরকম যদি আমরা তাকাই যে হিটলার তখন পর্যন্ত যুদ্ধ করে যতক্ষণ পর্যন্ত সে তার সৈন্য সঠিকভাবে গঠন করতে পারেনি। তার মানে তোমরা যদি হিটলার সম্পর্কে জানো, হিটলার স্টাডি যদি তোমরা করে থাকো, তোমরা বুঝতে পারবা হিটলার তার একদল সৈন্যবাহিনী নিয়ে একদিন কি করতেছে, একটা বিল্ডিং এর উপরে জাস্টিফাই করতেছে, সৈন্যদের আত্মমনোবল বাড়াচ্ছে। তখন সে বলতেছে, তোমরা লেফট রাইট সামনের দিকে অগ্রসর হও। তখন সেই হিটলারের সৈন্যগুলো সামনের দিকে অগ্রসর হচ্ছে, সেই বিল্ডিং থেকে তারা নিচে পড়ে যাচ্ছে। সে তখন আরেকজন ঊর্ধ্বতন কর্মকর্তার সাথে কথা বলতেছিল। তো তিনি কলাম যখন বলছে ডাউন বলছে, ওনারা কলাম কি হয়েছে? থামিনি কলাম, রিভার্স বলিনি, ফরওয়ার্ড বলছে তো ফরওয়ার্ডে যাচ্ছে। তখন তারা সব কি হচ্ছে? সব ডাউনে পড়ে যাচ্ছে, নিচে পড়ে যাচ্ছে, ছাদ থেকে পড়ে যাচ্ছে। জানে যে তারা মারা যাচ্ছে, তবুও তারা কলাম যাচ্ছে। তার মানে কমান্ড ফলো করছে।
এখন দেখো, যদি আমরা যদি নেতার, আল্লাহ তাআলা বলছে যে আমি অবশ্যই তোমাদের ইমামদেরকে কি করলাম, তোমাদের নেতা বানালাম। হ্যাঁ, সূরা বাকারার ভিতরে আসছে এইভাবে যে আমি, তোমরা কি প্রতিনিধিত্ব করো, পৃথিবীতে কি করো, প্রতিনিধিত্ব করো। প্রতিনিধিত্ব তো করা যাবে তখনই যখন কিনা তোমরা ইমানের, যে ইমাম সাহেব থাকবে তাকে ফলো আপ করবা, ইমানের কথা মতো চলবা, ইমাম যেভাবে বলবে সেভাবে তোমরা করবা, তখন কিনা তোমাদের ভিতরে এই আত্মমর্যাদাটা উঠে আসবে যে তোমরা কতটা ইমামের প্রতি শ্রদ্ধাশীল এবং তার কথাগুলোকে আনুগত্য করো। সাধারণ একজন হিটলার, সে কি তাদেরকে জান্নাত দিবে? দিবে না, সারা পৃথিবীতে যুদ্ধ করে বেড়াইছে। কিন্তু এখানে একজন ইমাম কি করতে পারে, তোমাকে জান্নাতের প্রতিশ্রুতি কোরআন থেকে দেখাতে পারে, বুখারী শরীফ থেকে দেখাতে পারে, মুসলিম শরীফ থেকে দেখাতে পারে, সুনানে আবু দাউদ থেকে দেখাতে পারে, তিরমিজি শরীফ থেকে দেখাতে পারে। আর আল্লাহ তাআলা তার নবীর মাধ্যমে আমাদেরকে, মুসলমানদেরকে ফয়সালা করে গেছেন। মানে আমরা যদি নবীকে স্বয়ং সম্পূর্ণভাবে ভালো না বাসি এবং আমরা যদি জিহাদের প্রতি চিন্তা চেতনা না থাকে, আমরা কখনো আমাদের গাজওয়াতুল হিন্দে আমরা কখনো জয়লাভ করতে পারবো না। এই কারণে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সুনান ইবনে মাজার ভিতরে বলতেছে তোমাদের প্রথম দল কি হয়ে যাবে, শহীদ হয়ে যাবে। হ্যাঁ, কি কারণে? ইতিপূর্বেও অনেক যুদ্ধে তারা শহীদ হয়েছে, পরবর্তীতে যে দল আসবে সে দলকে শহীদ করার মতো ক্ষমতা পৃথিবীর কারো থাকবে না। তাহলে দেখো, তোমরা কখনো ভয় পাবে না, যদি শহীদ হয়েও যাও তোমরা জান্নাতে, তাহলে তোমরা কোথায় যেয়ে পড়বা, তোমরা জান্নাতে পড়বা। এবং দেখো, আজকে তারা আমাদের দেশের অনেক খাদ্য খাবার সবকিছু কি করছে, বন্ধ করে দিয়েছে। কিন্তু মুসলমান সেই খাদ্য খাবারের প্রতি কি আসক্তি? মুসলমান হাজার হাজার দিন, প্রতিদিন, মাসের পর মাস তারা কি খাইছে? শুধুমাত্র খেজুর খাইয়েও বেঁচেছিল এবং তারা খেজুর খাইয়েও যুদ্ধ করছে, শুধুমাত্র খেজুর। এমনও আরবের, আজকে আরব দেখা গেল ইসলামের সঠিক পরিপন্থী পন্থায় না থাকলেও তাদের একটা সময় অটল অবিচল মনোবল ছিল। আবু হুরায়রার মতো সাহাবী ছিল, খালিদ বিন ওয়ালিদের মতো সাহাবী ছিল, যাদের মনোবল অটুট ছিল। তারা একদিন যাচ্ছিল যে আরবের পথ দিয়ে, আরবের এক রাস্তা মরুভূমির পথ দিয়ে। তখন তারা এক সময় নবীজিকে দেখে কাজাকাজি করতো, নবীজিকে পাগল বলতো, নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ মিন যালিকা। তো তখন দেখো, সেখানে নবীজিকে তারা অটর্ক ভাষায় কথা বলতো ওই আরবের বুকেরা। তখন সেই দিন এই খালিদ বিন ওয়ালিদ যখন রাস্তাতে যায় এবং নবীর শানে দুরূদ পড়তে যায়, আর তারপর যে সে কি করে, ঈমান আনে। দেখো তার ঈমানের চেতনা কতটা মজবুত। এবং নবীকে দেখার পরে সে যখন ঈমান আনে, তার তরবারিটা দিয়ে দেয়, বলে দেখো তুমি হচ্ছে আল্লাহর সাইফুল্লাহ, তুমি খালিদ, এ নাও তোমার তরবারি, তুমি এখন থেকে যুদ্ধ করবা। তুমি এতদিন যত মুসলমানের রক্ত ঝরাইছে, এখন থেকে কাফেরদের রক্ত ঝরাবা। তাহলে কত সুন্দরভাবে বেস্ট অফ ফ্ল্যাগ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলতেছে যে ইসলাম এমন একটা জিনিস যে খালিদ বিন ওয়ালিদ ভাবতেছে যদি আমি ইসলামে থাকি, আমি যদি মারাও যাই, আমি তো জান্নাতে, আমি শহীদ হব। সে কলাম, তাকে কলাম হত্যা করতে পারিনি কেউ কারণ লাইফে। খালিদকে তরবারি অনেক আঘাত পাইছে তার শরীরে, কিন্তু তাকে কখনো হত্যা করতে পারিনি। সে একদিন বলতেছে আমি কেন শহীদের মর্যাদা পেলাম না? তখন তার এক বন্ধু, সে বলতেছে দেখো, আল্লাহ তাআলা তোমাকে কোনো কাফেরের হাতে মৃত্যুবরণের কোনো সুযোগই রাখিনি, মানে তুমি তো মারবাই না। তার মানে এটা আমরা কীভাবে বুঝবো? বলিয়াম ভাই, বুখারী শরীফ 2611, মোহাম্মদ ইবনে সাইদ খুদরি রা থেকে বর্ণিত, আনাস ইবনে মালিক রা থেকে বর্ণিত, তিনি বলেন আমার চাচা আনাস ইবনে নাজার রা বদরের যুদ্ধের সময় অনুপস্থিত ছিলেন। বদরের যুদ্ধের সময় সে অনুপস্থিত ছিলেন। তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুশরিকদের সঙ্গে আপনি প্রথম যে যুদ্ধ করেছেন আমি সেই সময় অনুপস্থিত ছিলাম। হ্যাঁ, তার মানে দেখো, তার কলাম উপস্থিত থাকার জন্য সে একটা কথা বলতেছে যে আমি যদি উপস্থিত থাকতে পারতাম। এরকম অনেক সাহাবী বলছে যে রোমের সৈন্যরা আমার সামনে দিয়ে কিভাবে ঘুরে বেড়ায়, উর্দুতে এই কবিতা রেওয়াত হয়েছে। তাদের অশ্বরাজি বাহিনী নিয়ে কিভাবে ঘুরে বেড়ায়, সূরা আদিয়াতের ভিতরে এই বৃত্তান্ত বর্ণনা করা হয়েছে যে সেই দুরন্ত অশ্বরাজি যার খুরের আঘাতে অগ্নি স্ফুলিঙ্গ করে। হ্যাঁ, সূরা আদিয়াত, সেখানে বোঝানো হয়েছে সেই ঘোড়াগুলো প্রভাতকালে ছুটে যায় তার মনিবকে সাথে নিয়ে যুদ্ধের ময়দানে। তো আল্লাহ তাআলার আচ্ছা আমাদের মনিব, আল্লাহ আমাদেরকে যেভাবে নির্দেশন দেবে আল্লাহ এবং তার রাসূল, আমরা সেই নির্দেশন বাধ্য মানার জন্য, অবশ্যই বাধ্য। আর যদি আমরা না মানি, আমরা কখনো বলতে সেই গাজওয়াতুল হিন্দের একদল অনেক সংখ্যক মুসলমান জাহান্নামে চলে যাবে। কেন চলে যাবে? তাদের কথা কাজে মিল থাকবে না। আজকে এই হাদিসটা থেকে আমরা বর্ণিত করব। এখানে বোঝানো হচ্ছে যে তিনি বলল আমি যদি যুদ্ধে থাকতাম কাফেরদের বিরুদ্ধে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই কথা বলার পর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন
মুশরিকদের বিরুদ্ধে যুদ্ধে শরিক হওয়ার সুযোগ দেন, তাহলে অবশ্যই আল্লাহ দেখতে পাবেন যে আমি কি করি। তারপর উহুদের যুদ্ধে মুসলিমদের ছত্রভঙ্গ হয়ে পড়ল। আনাস ইবনে নাজার রা বলেছিল, ইয়া আল্লাহ, ইয়া আল্লাহু, এরা অর্থ তার সাহাবী যা করেছে, হ্যাঁ, তার সঙ্গে আপনার কাছে ওজর পেশ করেছি, এবং এরা অর্থ মুশরিকরা যা করেছে তা থেকে আমি নিজেকে সম্পর্কহীন করে বলে ঘোষণা করেছি। অতঃপর তিনি এগিয়ে গেলেন এবং সংবাদ ইবনে নাজারের রবের কসম যে আমার ভিতরে কি আছে, যে উহুদের দিক থেকে আমি জান্নাতের সুগন্ধ পাচ্ছি। উহুদের যুদ্ধ থেকে আমি কি পাচ্ছি? আমি জান্নাতের সুসংবাদ পাচ্ছি। মানে আমার মন কি বলছে, একজন মুসলমান তার মন কি বলে সে জানে। তাকে ডিপ্রেশন হওয়ার সুযোগ নেই, সে যুদ্ধে যাবে, যুদ্ধে অংশগ্রহণ করবে, গাজওয়াতুল হিন্দ হবেই হবে। আর সেই যুদ্ধ থেকে কখনো পিছপা হবে না। তোমাদের যার যা কিছু আছে সেগুলো নিয়ে তোমাদের অংশগ্রহণ করা লাগবে, তোমাদের অর্থ সম্পদ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রুমের ভিতরে কিতাবুল ফিতান, পৃথিবীর মহচ্ছিন্ন মাকড়সা, আনকাবুত, স্পাইডার, সেখানে বলা হচ্ছে যে এই পৃথিবীতে আমরা যে বিল্ডিংগুলো তৈরি করি, বিল্ডিংয়ের ভিতরে যত মাকড়সাগুলোর জাল থাকে সেগুলো আমরা ভেঙে দিই। আল্লাহ তাআলা বলতেছে, তোমরা যদি আমার সৈনিক না হয়ে পৃথিবীর সৈনিক হয়ে যাও, তোমাদের সেই বড় বড় বিল্ডিংগুলো আমি ভেঙে চুরমার করে দেবো, শুধুমাত্র এই কারণে তোমরা আমাকে ভুলে গেছো। হ্যাঁ, দেখো আজকে আমরা ভুলে গেলে হবে না, আমরা যুদ্ধে অংশগ্রহণ করা লাগবে। সেই যুদ্ধে যদি আমরা বেঁচে থাকি, সেই যুদ্ধে অবশ্যই অংশগ্রহণ করা লাগবে এবং সেই যুদ্ধের জন্য আমাদের প্রস্তুতি নেওয়া লাগবে। অবশ্যই আমরা গাজওয়াতুল হিন্দ সম্পর্কে আরও অনেক বয়ানে আসবো। জিহাদ সম্পর্কে বুখারী শরীফ সঠিক নির্দেশনা যেভাবে দেবে আমরা সেভাবে যুদ্ধ করব। হ্যাঁ, তো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।